জাহিদ, তুমি তো জানো যে আমি কতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ, আর এই মুহূর্তে আমার ক্যারিয়ারটা একটা গ্রোথ স্টেজে আছে। এই মুহূর্তে বাচ্চা নিলে সেটা হ্যাম্পার্ড হবে। ঠিক, তোমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, আমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, কিন্তু কি আর করা, যা হবার হয়ে গেছে। হোয়াট ডু মিন বাই যা হবার তা হয়ে গেছে? মানে তুমি অলরেডি কনসেপ্ট করে ফেলেছো। ইউ আর টকিং ননসেন্স জাহিদ। আমাদের প্যারেন্টস হচ্ছে গিয়ে আমাদের মেইন টিচিং, আর আমাদের অ্যানালাইসিস বলে যে 27% প্যারেন্টস আছে যারা প্রোডাক্ট নিয়ে বদারই করে না। সো এরা আমার টিচি না, আমার টিচি হচ্ছে সেই 73% প্যারেন্টস যারা প্রোডাক্ট নিয়ে তাদের বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে অনেক বেশি সচেতন। এই প্রোডাক্টের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের পজিশন, আর পে অফ লাইন হবে সোনামণির কোমল শরীরের আউটস্পর্শে দিন বেবি লোশন। চমৎকার আইডিয়া, ওয়েল ডান। বাট একটা ব্যাপারে আমার একটু সে আছে, এত কম বয়সী বেবি মডেল আমরা ঠিকঠাক খুঁজে পাবো তো? অ্যাপ্রোপ্রিয়েট মডেল না পেলে কিন্তু পুরোপুরি ধরা খেতে হবে। ভাইয়া, এটা তো আসলে ডিরেক্টর কল। আর তাছাড়া আমি কাস্টিং ডিরেক্টরটা আছে, ও সঠিক কাস্টিং খুঁজে বের করবে। যাক, প্রেজেন্টেশন দেখলাম, আমার খুব ভালো লাগলো, আশা করি ক্লায়েন্টেরও ভালো লাগবে। গ্রেট জব তানিয়া, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। No, 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 no. This can't be happened. কি হলো? It is positive. I'm so happy. Congratulations. Very good news for us. Thanks. I don't want to. I'm not prepared yet. Me too. I can't be pregnant at this moment. Any specific reason? জাহিদ, তুমি তো জানো যে আমি কতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ, আর এই মুহূর্তে আমার ক্যারিয়ারটা একটা গ্রোথ স্টেজে আছে। এই মুহূর্তে বাচ্চা নিলে সেটা হ্যাম্পার্ড হবে। ঠিক, তোমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, আমার ক্যারিয়ার খুব স্মুথলি আগাচ্ছে, কিন্তু কি আর করা, যা হবার হয়ে গেছে। হোয়াট ডু মিন বাই যা হবার তা হয়ে গেছে? মানে তুমি অলরেডি কনসেপ্ট করে ফেলেছো। ইউ আর টকিং ননসেন্স জাহিদ। না, আমার বাবা সবসময় চাইতো আমি যেন খুব বড় হই। আমার বাবার একটা সামান্য চাকরি ছিল, সেই চাকরির ইনকাম দিয়েই বাবা আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করত। তারপর আমি যেদিন প্রথম চাকরি পাই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি বাসায় যাই, কিন্তু বাসায় গিয়ে আমি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বাবাকে দিতে পারিনি, কারণ আমার বাবা তার আগেই মারা গিয়েছে। বাবা হয়তো উপরে থেকে দেখছে, হয়তো একদিন দেখবে আমি অনেক বড় হয়েছি, কিন্তু দেখো তার আগে আমরা কেমন জানি একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম, ঠিক না? আমি অ্যাবর্শন করাবো, তুমি ব্যবস্থা করো। কি বলছো তুমি এইসব? যা বলছি সবার ভালোর জন্যই বলছি। দেখো, এখন ইমোশনাল ডিসিশন নেওয়ার কোনো সময় এখন না। কেন? আমি কি কোনো পজিটিভ ডিসিশন নিতে পারি না, নাকি ভালো মন্দ কোনো ডিসিশন আমি নিতে পারবো না? ও, নাকি সব ডিসিশন তুমিই নিয়ে দিবে? দেখো, আমি কোনো ডিসিশন তোমার উপর চাপিয়ে দিচ্ছি না,
বরং তুমি যে ডিসিশন নিতে চাচ্ছ আমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু দেখো, কোনো ভুল তো আমরা দুজনে মিলেও করতে পারি, তাই না? অ্যাবর্শন কোনো পার্মানেন্ট সলিউশন না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জাহিদ, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, তোমার, আমার, সবার।